ছেলেটা কি ভালো বাজায়, তাই না দিদি? কিন্তু এত করুণ সুর কেন বলতো? কি হলো? এইদিকে হাসছিস কেন? হাসছে কেন? কি হয়েছে? হ্যাঁ, এই দেখ, এত বাজি হয়েছে না। এবার সন্দীপের একটা বিয়ে দিতে হবে। রে শিক্ষা হয়েছে নাকি আর একটু শিখবি? হ্যাঁ শোন, গজেন্দ্রার কথা মতন চললে না, তোকে না ওই ডাক্তারটাকে জেলের ভাত খেতে হতো। I'm going to kill that scoundrel. I just kill him. সে বাড়াবাড়ি করলে এবার মামা বাড়ি নয়, সোজা একদম উপরে পাঠিয়ে দাও। কি চাই লোকটা আমার কাছে? কি ক্ষতি করেছি আমি ওর? কি ক্ষতি করেছি? তবু লোকটা আমার জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছে কেন? কি করা উচিত এখন আমার? কি করবো আমি? হ্যালো, এতক্ষণ ধরে ওয়েট করছি। কোথায় তুমি? কি এসব এসব কি বলছো তুমি? তুমি চেন্নাই চলে গেছো মানে? আর আমাদের ভালোবাসা স্বপ্ন এতদিন যা ঘটে গেছে আমাদের মধ্যে। হ্যালো হ্যালো, কত হলো? 5 টাকা। তোমাদের কি অনেক দিনের সম্পর্ক? 5 বছর। জানেন, আমি কল সেন্টারে চাকরি করি। অনেক টাকা পয়সা খরচা করে ওকে MBA করিয়েছিলাম। সামনের অগ্রাণী আমাদের বিয়ে। অথচ আচ্ছা, মানুষ কি এত অকৃতজ্ঞ হয় বলুন? মিথ্যে, সব মিথ্যে। এভাবে কেন বলছো? ছুটি পেলে ও আবার আসবে। না দিদি, ও আসবে না, কখনো আসবে না। ও আমারই এক বন্ধুকে নিয়ে চেন্নাইয়ে পালিয়ে গেছে। বাহ, চমৎকার। কি ব্যাপার রে? কি হচ্ছে কি এসব? না মানে মানে আবার কি? মানে তো এর একটাই, এইভাবে চললে আমাকে 2 দিন বাদে দোকানে ঝাঁপ ফেলতে হবে। আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝছি? আমি ভুল বুঝছি? এতদিন কানে শুনেছিলাম, আজকে নিজের চোখেই তো দেখলাম। আমার স্ত্রী জানো তো আমাকে ঠিক বলেছিল যে দোকানে অল্প বয়সী সুন্দরী মেয়ে রেখো না, রাখা ঠিক হবে না।
বলেছেন। বিশ্বাস করুন, আমি বুথের কাছে কখনো ফাঁকি দিই না। বাবা চোখে জল কেন? চোখ পড়ছো। তুমি জানো না যে আমি চোখের জল ফল একদম সহ্য করতে পারি না। আরে বাবা ঠিক আছে, তুমি মন দিয়ে দোকানের কাজকর্ম করো, কেমন? হ্যাঁ এই তো। বাহ, দিলে তো রাগের মাথায় জল ঢেলে। হ্যাঁ, আমার একটা অনুরোধ আছে। ব্যাস, যে একটু নরম হয়েছে অমনি। হ্যাঁ, কি বোনাস তো? মানে? না না, ওসব বোনাস টোনাস হবে না রে বাবা, এই তো কটা টাকা দোকানের রোজগার, তার উপর আবার। আমাকে কালকের দিনটা একটু ছুটি দিতে হবে। ছুটি? কেন ছুটি? আমার একটা জরুরি কাজ আছে। ভালো, তুমি তোমার জরুরি কাজ করো, আমার লোকগুলো সব ফিরে যাক, বসে বসে লস খাই, তাই তো? আমি কি একটা দিনও ছুটি নিতে পারি না? প্লিজ কালকের দিনটা। তার মানে আমাকে সেকেন্ড হাফটা ম্যানেজ করতে হবে, তাই তো? ভালো আছো তো? আরে দাদা যে, আসুন আসুন আসুন। তারপর কি খবর? ভালো আছি দাদা। বৌদি কেমন আছে বলুন? ওই একই রকম। কিন্তু আপনার ছেলে কেমন আছে? ওর তো পশার টশার খুব ভালো জমেছে শুনছি। আর পশার সবই তো জানো ভাই, বৌমা চলে যাবার পর থেকে ছেলেটা কেমন বদলে গেল। হ্যাঁ, ওনাকে তো অনেকদিন দেখিনি। দেখবে কি করে, সারাদিন তো নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে, আমরাইও দেখা পাই না। আমি বলি কি দাদা, ছেলেটার একটা বিয়ে দিয়ে দিই। সে চেষ্টা কি করিনি ভাই, কিন্তু জানো আমার কেমন ভয় করে, যদি বৌমা মানে নতুন যে আসবে সে দিদি ভাইকে যদি ভালোবাসতে না পারে। ও ইয়ে রাই, বলছিলাম যে ওই হ্যান্ডসেটটা চেঞ্জের জন্য বলেছিলাম, ওটা হয়েছে ব্যবস্থা? হ্যাঁ, তো দাও তো দিচ্ছি। আমি তাহলে কাজটা সেরে আসি। হ্যাঁ, তুমি এদিকটা দেখো। দাদা আপনি দাঁড়িয়ে কেন, বসুন, আমি একটু বাইরের কাজ সেরে আসছি, কেমন? আচ্ছা। বুঝতেই পারছেন মিস্টার সিনহা, ছেলে মানুষ বন্ধুদের পাল্লায় পড়ে একটা সামান্য ভুল করে ফেলেছে। একটা মেয়েকে 3-4টে ছেলে মিলে সেটা আপনার সামান্য ভুল মনে হচ্ছে? আই এম থরলি সারপ্রাইজড। আপনি আমার কাছে এসেছেন। ক্রিমিনাল লয়ার হিসেবে আপনার সুখ্যাতি তো কারো অজানা নয় স্যার। হ্যাঁ, আমি লয়ার ঠিকই, তুমি মিথ্যে কথা বলতে তো আমি খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না, মানে বলি না। What is this? Get out. Get out of here. Get out. I said. টাকা দেখাচ্ছি অর্জুন সিনহাকে, অর্জুনকে কিনবে। Nonsense. আসতে পারি? তারপর হঠাৎ কি মনে করে? মিস্টার সিনহা, আমি কেসটার স্ট্যাটাস জানতে চাই। দেখুন, আমরা তো জানি যে সন্দীপ মৈত্র নির্দোষ, কিন্তু আমাদের জানাটা যে সত্য সেটা তো প্রমাণ করতে একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলতে চাই মিস্টার সিনহা। বলুন। সন্দীপ মৈত্রকে অ্যাট এনি কস্ট জামিন পাইয়ে দেওয়াটা এতদিন আপনার প্রায়োরিটি ছিল ঠিকই, কিন্তু কি বলুন? এখন আপনি কনসেন্ট্রেট করুন আমার বাবা মিস্টার দিবাকর দেবরায়ের ব্যাপারে। মানে আমি তো ঠিক বুঝতে পারছি না,
দিবাকর দেবরায় এবং সন্দীপ মৈত্র তো একই কেসে। শুনুন মিস্টার সিনহা, যে ধরনের ফোন কল আসছে তাতে এটা পরিষ্কার যে ওদের টার্গেট হলো আমার বাবা। তাই স্বাভাবিকভাবেই এখন আমি চাইবো অপোজিশন কোনো স্টেপ নেওয়ার আগেই যাতে আমরা প্রস্তুত থাকি। হ্যাঁ বুঝলাম, কিন্তু সন্দীপ মৈত্র কেসটাও তো ঝুলে রয়েছে। ইন দ্যাট কেস দেখুন মিস্টার সিনহা, আমরা আপনার ক্লায়েন্ট, সো আমাদের প্রেফারেন্সটা একটু শুনতে হবে আপনাকে। লিসেন মিস্টার দেবরায়, কোন কেসটা প্রায়োরিটি পাবে না পাবে সেটা স্থির করব আমি। তবে আমি আপনার কথাটাও মাথায় রাখবো। আশ্চর্য, চাকরি করি বলে কি আমার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই? একটা দিন ছুটিও নিতে পারবো না? ছাড়ো তো সব, আমরা সাধারণ মানুষ, ছুটি ছাটা আমাদের কাছে বিলাসিত, বুঝলে? ঠিক বলেছ, পয়সার পেছনে ছুটতে গিয়ে মানুষ ভালোবাসার সম্পর্ক সব ভুলে যায়। মাঝে মাঝে কি মনে হয় জানো তো? কি মনে হয়? এই বেশ ভালো আছি, খাই বা না খাই সুখে তো আছি, আমাদের অত পয়সার দরকার নেই, বলো? তা বলে রোজ রোজ নিজের মালিকের বকুনি শুনবে? ঠিক বলেছ, লোকটা না খুব বাজে। আমি এত কষ্ট করি তবুও ওনার মনে হয় আমি কাজে ফাঁকি দিই আর ওনার লস হয়। আরে রাই, এটাই পৃথিবীর নিয়ম। দেখো, সব মানুষ আগে নিজের স্বার্থটাই বোঝে। একটা কাজ করো, তুমি এখানে চুপটি করে বসো, আমি গিয়ে আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিচ্ছি। না না, আমি যাচ্ছি। বললাম তো চুপ, কোনো কথা হবে না, এখানে বসো, আমি সব করছি। তুমি না খুব ভালো, আর সেই জন্যে আজকে তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। স্পেশাল গিফট? সেটা কি? তুমি তো ডিম খেতে ভালোবাসো, তাই আজকে তোমার জন্য ডিম এনেছি। বাহ, এটা তো ভালো করেছো। ঠিক আছে, তাহলে ডিমটাও সেদ্ধ করে নি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ মেখে বেশ ভালো করে ভাত দিয়ে খাবো। হ্যাঁ, আমি যাচ্ছি। বাবার প্রতি তো খুব যত্ন, টাইমে টাইমে ওষুধ খাওয়াও, সময় মতো খাবার খাওয়াও, আর নিজের জিনিসপত্র তো অযত্ন কেন? আগে গুছিয়ে রাখতাম। আচ্ছা, তা এখন গুছিয়ে রাখা হয় না কেন শুনি? এই যে আমার একটা খুব ভালো বৌদি আছে না, সে আমাকে কিছু করতেই দেয় না। বুঝেছি, দুষ্টুমিটা আজকাল একটু বেড়েছে, তাই না? ঠিক আছে বাবা, আজ থেকে আমি আর কোনো কাজ করব না তোমার। নিজের কাজ এবার থেকে সব নিজে করব। এই না না প্লিজ বৌদি, তুমি যখন এগুলো করো না আমার খুব ভালো লাগে। মনে হয় কেউ তো আছে যে আমার কথা ভাবে, আমাকে ভালোবাসে। পাগলি মেয়ে, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, তুমি জানো না? বাবা অসুস্থ, মা নেই, মাঝে মাঝে এ বাড়িতে নিজেকে আশ্রিতা, অবাঞ্ছিত বলে মনে হয়। কি বলছো লিলি? এসব কথা কোনোদিন মনে ভাববে না। আমি, সৈকত, এবারে সবাই সবাই তোমার জন্য ভাবে, তোমাকে খুব ভালোবাসে। এই যা, এসব কি করছো তুমি? চলো, আরে 12টা বেজে গেছে, যাবে না? না চলো। এই 1 মিনিট, আমি আগে যাই না প্লিজ, তারপর তোমরা, মানে প্লিজ যাও। থ্যাংক ইউ।
দুটি সৈকত। তুমি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? এখন আমার কি ইচ্ছে করছে জানো? পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু ভালো, আমি সবকিছু তোমার জন্য উজাড় করে দিই। তাই তো দিয়েছ, তুমি তো সব কিছু উজাড় করে দিয়েছো আমাকে, দাওনি? আমি তোমায় কি দিতে পেরেছি বলো? এই যে তোমার ভালোবাসা, বিশ্বাস, ভরসা, এগুলো যতদিন থাকবে ততদিন আমরা এইভাবে কাছাকাছি পাশাপাশি থাকবো। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তোমার মনের সমস্ত ইচ্ছে উনি যেন পূরণ করেন। তুমি খুব 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 ভালো থাকো, খুব সুস্থ থাকো, খুব সুন্দর থাকো। এক মিনিট দাঁড়াও। কি হলো? দাঁড়াও না। এটা আবার কি? কি এটা? এইটা তোমার জন্য একটা ছোট্ট উপহার। পছন্দ হয়েছে? বলো না, হয়নি না? ভীষণ পছন্দ হয়েছে। সত্যি বলছো?